বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহ মায়ের গর্ভ থেকে যেতে যেতে যখন 10 মাস পূর্ণ হলেন মুসা কলিমুল্লাহ রাত্রের বেলা মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। সবাই বলুন মারহাবা। কিন্তু মা, মনে রাখবেন, মা 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 মায়ের মতন আপন সন্তানের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। মুসা নবীর মা চিন্তা করতেছেন, পেরেশানির মধ্যে হয়ে গেলেন। আল্লাহ, তুমি আমাকে রাত্রের বেলা একটা সন্তান দিলা, এখন সকালবেলা যদি ফেরাউনের ফেরাউনের সেনাবাহিনীরা যদি আমার ঘরের মধ্যে আসে আর আমার এই মুসাকে যদি দেখে, তারা কতল করে ফেলবে, তারা হত্যা করে ফেলবে। আমার আল্লাহ একটা ডাক দেখো, মুসা কলিমুল্লাহর মা, টেনশন করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মুসা কলিমুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে গেল, হঠাৎ করে দরজার মধ্যে টোকা মারতেছে। দরজার মধ্যে যখন টোকা মারলেন, মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা, ওনার একজন কন্যা ছিল, নাম ছিল মরিয়াম। মরিয়াম যখন দরজার মধ্যে টোকা দিচ্ছেন, পাশের রুমের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। চুলার মধ্যে কি জ্বলতেছে? আগুন। আহারে, দেখেন আল্লাহ কি করতেছে। এই মরিয়মের কাছে বাচ্চাটা দিলেন, কয় আগুন যে রুম ওই রুমে নিয়ে যাও। মরিয়ম ওই রুমে নিয়ে গেলেন, আর মা এইদিকে দরজাটা খুলে দিলেন। সেনাবাহিনী ঘরে ঢুকে গেল। মরিয়ম যখন দেখলেন সেনাবাহিনী ঢুকতেছে ঘরের মধ্যে, এ নিজের কলিজার টুকরা আফন ভাই মুসাকে এই জ্বলন্ত দাউ দাউ করে জ্বলতেছে এইরকম আগুনের মধ্যে নিজের বোন নিজের ভাইকে নিক্ষেপ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে কোথায় নিক্ষেপ করলেন? আগুনে। এইদিকে সেনাবাহিনী ঢুকলো, ঢুকে ঘরের মধ্যে খোঁজ করতেছে, কি রে, কই বাচ্চা তো নাই। আগুনের কাছে গেল, সেখানেও দেখলো বাচ্চা নাই। আসলে আগুনের মধ্যে আসেনি মুসা, বলেন না আসেনি। বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা কলিমুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন নিজের বোন। মিশরের ফেরাউনের সেনাবাহিনীরা এসে তাকাইলেন, পুরা ঘর তালাশ করে ফেললেন, মুসা নবীকে পাইলেন না, কাউকে পাইলেন না। এবার সেনাবাহিনীরা বলেন, এখানে কোনো বাচ্চা নাই, অযথা সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমরা চলো। এবার যখন সেনাবাহিনীরা চলে গেলেন, এবার মুসা কলিমুল্লাহর মা নিজের মেয়েকে বলেন, মা, আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি কোন জায়গায় রাখলা? ওই মুসা কলিমুল্লাহর বোন মরিয়ম ডাক দিয়া কয়, আম্মা জান, আমার এই কলিজার টুকরা ভাইকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। মা একটা চিৎকার করে ওই চুলার কাছে গিয়ে দেখলেন ওই আগুনের মধ্যে আগুন আর আগুন নাই। আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানায়া দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর তাকায়া দেখলেন ওই আগুনের ভিতরে যে ফুলের বাগান আছে, মুসা কলিমুল্লাহ সেখানে আঙ্গুর ফল আমার আল্লাহ ওই চুলার ভিতরে এমন একটা বাগান তৈরি করে দিয়েছেন। ওই বাগানের মধ্যে থেকে মুসা কলিমুল্লাহ আঙ্গুর খাচ্ছে। আমার আল্লাহ একটা ডাক দেখো, মুসার মা, আমি আল্লাহ বলেছিলাম তোমার টেনশন করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই। এই মুসাকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহ নিজে তার হেফাজতের জামিনদার হয়ে গেলাম। জোরে কর সুবহানাল্লাহ। মুসা নবীকে আগুন থেকে বের করলেন, করার পরে এখন মা তো চিন্তা করতেছেন যে কোনো টাইমে আবার ফেরাউনের বাহিনী আসতে পারে, আবার যে কোনো টাইমে কি করা যায়, টেনশন করতেছে, কোন সময় আবার এসে আমার ছেলেকে জবাই করে দেয়। এইভাবে চিন্তা করতে করতে একদিন মুসা নবীর মায়ের কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা সংবাদ পাঠাইলেন, ও মুসা নবীর মা, আপনি একটা কাজ করেন, আপনি একটা বাক্স বানান, বাক্স। মুসা নবীর মা বলতেছেন, আল্লাহ, আমি সন্দুক কোথায় পাবো?
কোনো কাঠ নাই, মিস্ত্রি নাই, কিছু নেই, তারপরও না একটা সন্দুক বানাইতেই হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা নবীর মা সন্দুক বানানোর জন্য ঘর থেকে বের হলেন মিস্ত্রি খোঁজার জন্য। মিস্ত্রি এইভাবে যখন বাইর হলেন, হঠাৎ করে ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে দেখতে পাইলেন একজন লোক, একজন মানুষ কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে আর ডাক দিল, মিস্ত্রি লাগবনি, মিস্ত্রি লাগবনি। বন্ধুরা আমার, বাবারা আমার, ওই মুসা নবীর মা ওই লোকের কাছে গিয়ে বলেন, ভাই আপনি কে আমি জানি না, আমি তো মিস্ত্রি খোঁজ করতেছি একটা সন্দুক বানানোর জন্য। এ মা আপনি টেনশন করিয়েন না, আমি আপনাকে সন্দুক বানায় দিব, বাক্স বানায় দিব। আমি আপনার এই বাক্সের বিনিময় আপনার থেকে যার্রা পরিমাণ আমি বিনিময় নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। মিস্ত্রি সাহেব, আমার তো কাঠ নাই, জলই নাই, কিচ্ছু নাই। কয় আপনি টেনশন করিয়েন না। কয় কী রকম বাক্স চান? আমার এইরকম বাক্স লাগবে, যে বাক্স ফানির মধ্যে দিলে বিন্দু পরিমাণ ফানি বাক্সর মধ্যে ডুববে না। মিস্ত্রি বলতেছেন, আমি এই বাক্স বানানোর মধ্যে আমি পণ্ডিত, আমি এটাই বানাইতে পারি। হ্যাঁ, এটা কোনো সাধারণ কোনো মিস্ত্রি নবাজি, এই মিস্ত্রির নাম হলো জিবরাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠাইছে কে? বলেন না কে? আল্লাহ। মিস্ত্রি এবার কাঠের ব্যবস্থা করলেন। আমরা তো যখন বাক্সা বানাই তখন একটার সাথে আর একটাকে মিলাইতে গিয়ে আমরা ফেরাক দিই, ফেরাক। কিন্তু এই মিস্ত্রির কোনো ফেরাক লাগে না। এক কাঠের সাথে আরেক কাঠ মিলাচ্ছেন কি দিয়ে? শুধু জিব্বা থেকে একটু থুতো মোবারক নিচ্ছেন আর ডলা মারতেছেন, কাঠ লাগাই দিচ্ছেন। এত সুন্দর কাঠ এই দুনিয়ার মধ্যে মনে হয় এত সুন্দর ফিনিশিং আর হতে পারে না। জোরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওই লোক মিস্ত্রি কাঠ বানাই দিলেন। কম মজুরি নেন না? সন্দুক বানাইলে মজুরি নেন না? না, আমার মজুরির দরকার নাই। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন না। এবার মিস্ত্রি সর্বশেষ বলতেছেন, মা আমার অন্য কোনো পরিচয় নয়, আমার নাম হলো জিবরাইল আমিন, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জন্য বাক্স তৈরি করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রি কে? না, মিস্ত্রি কে? বলেন না কে? জিবরাইল আমিন। এবার বাক্স তৈরি করলেন। আল্লাহ হুকুম দিলেন, হে মুসা কলিমুল্লাহর মা, আপনি মুসাকে বাক্সর মধ্যে ঢুকাই নদীর মধ্যে ভাসাই দেন। নিজের সন্তানকে যখন কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে এ মুসা কলিমুল্লাহ কাঁদতেছেন, কান্না করতেছেন। যখন নদীর মধ্যে বাক্সাটা রাখি মুসা কলিমুল্লাহকে রাখলেন, এবার মুসা নবী আরো লাফাচ্ছেন, আরো কাঁদতেছেন। এত বেশি কান্নার আওয়াজ। আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার মুসার মাকে বলে দাও যে মুসার মা যাতে করি মুসার কোফালের মধ্যে একটা চুম্বন করে, আর চুম্বন করার সাথে সাথে আমি আল্লাহ মুসাকে এই বাক্সর ভিতরে ঘুমের মধ্যে আমি আরাম করে দিব। যেরকম সুবহানাল্লাহ, ঘুমের ব্যবস্থা করে দিব। আর মুসার আওয়াজ চিৎকার করবে না, কান্নাকারি করবে না। মুসা কলিমুল্লাহকে বাক্সার ভিতরে ঢুকাই দিলেন। আর আসমানের দিকে মা দুটা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই সন্তানকে আমি তোমার হাওলা করে ছেড়ে দিলাম রে আল্লাহ। এ আল্লাহ, আমার এই বাচ্চাটার জাবিনদার তুমি নিজে হয়ে যাও। আমার আল্লাহ একটা ডাক দেখো, মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার এই সন্তানকে আবার পুনরায় আমি আল্লাহ তোমার কোলের মধ্যে ফেরত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া মুসা কলিমুল্লাহর মা সন্তানের কোফালের মধ্যে একটা চুম্বন খাইয়া বাক্সাটা বন্ধ করে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিল। বাক্সা যাইতেছে, মা কান্দে, মা কান্দে, কলিজার টুকরা সন্তানটা চলে যাচ্ছে, মা কান্দে। আর আমি আপনাদেরকে বলেছিলাম মুসা কলিমুল্লাহর একজন বড় বোন ছিল, নাম কি? মরিয়মকে ডাক দিল, এ মরিয়ম এদিকে আসো। মা তুমি একটু দেখো, তুমি কুল কিনারা দিয়ে একটু দেখো বাক্সাটা কোন দিকে যায়। বড় বোনকে মা বলল যে আমার সন্তানের বাক্স তো যাচ্ছে,
তুমি পিছনে পিছনে একটু কিনারা দিয়ে যাও আর দেখো আমার সন্তানের বাক্সটা কোন দিকে যাইতেছে। জোরে না সুবহানাল্লাহ। মরিয়ম দেখলেন বাক্সা চলে যাচ্ছেন, আর মরিয়ম পিছনে পিছনে যাচ্ছেন। আরে আমার আল্লাহর খেলা শুরু আর কি। বাক্স যাইতেছেন, ঢেউর মাধ্যমে যাইতেছেন, মরিয়ম উপর দিয়ে দেখতেছেন বাক্সটা কোন দিকে যাইতেছেন। যাইতে 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 এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম, যে জালেমে লক্ষ লক্ষ মানুষকে নিরহভাবে হত্যা করেছে, যে জালেম 1 বছর কোনো পুরুষকে তার স্ত্রীর কাছে যেতে দেয় নাই, যে জালেম মায়ের গর্ভ থেকে বাচ্চাদেরকে নিরহভাবে হত্যা করেছে, ওই জালেম ফেরাউন। বন্ধুরা আমার, এই মুসা কলিমুল্লাহর বাক্সাটা যাইতে যাইতে বরাবর ওই ফেরাউনের বাড়ির কাছে গিয়ে পৌঁছে গেল। জোরে বল সুবহানাল্লাহ। বাক্সা যাচ্ছে কোথায়? ফেরাউনের বাড়ির কাছে গিয়ে। বাগান বাড়ি, নদীর পাশে বাগান বাড়ি আছে, এই বাগান বাড়ির কিনারা গিয়ে বাক্স রাখছে। যাইতে যাইতে যখন ফেরাউনের বাগান বাড়ি, যেখানে ফেরাউন বিকালবেলা সন্ধ্যাবেলা যেখানে আরাম করে, তো ফেরাউনের এই বাড়ির কাছে যখন গেল, বাক্সা যখন কিনারা রাখলো, তো ফেরাউন তার বিবির নাম ছিল আসিয়া। বলে না কি নাম? দেখেন যে ফেরাউন মুসাকে হত্যা করার জন্য কত চেষ্টা করছে। আল্লাহ কয়, এ ফেরাউন না, দাঁড়া, তোর ঘরের মধ্যে আমি মুসাকে ফাটাইছি, তোর মাধ্যমে আমি লালন পালন করব, অবস্থান অপেক্ষা কর। ফেরাউন যখন এই বাক্স দেখলেন, তার খাদেমদেরকে ডাক দিলেন, যাও এই বাক্সটা নিয়ে আসো, এত সুন্দর একটা বাক্স। যখন দরাদরি করে যখন বাক্স এটা নিয়ে আসলেন, ও খোলো। পাশে বসা ছিল আসিয়া, এদিকে ফেরাউন। বাক্স খোলো। আনকমন বাক্সা, তো দেখতে সুন্দর। বাক্সা যখন খুলল, কোরআনের মধ্যে আছে যে বাক্সা খোলার সাথে সাথে এত সুন্দর একজন বাচ্চা, চমৎকার। আল্লাহ মুসা নবীর মধ্যে এমন একটা মায়া তৈরি করে দিচ্ছেন, এমন একটা সৌন্দর্য দিচ্ছেন আল্লাহ, যে মুসা নবীকে যেই দেখবে সে মহব্বত ভালোবেসে ফেলবে। আল্লাহ এটা ফয়দা করে দিয়েছে। এত চমৎকার নুরানি চেহারার বাচ্চা। যখনও নবিত যখনও খুললো, ফেরাউন নেয়, কোরআনের মধ্যে রয়েছে, ফেরাউন বলে, হে আমার শত্রু। এই বাক্সা খোলার সাথে সাথে কয়, এই ছেলে আমার শত্রু, এটাই আমার শত্রু। ফেরাউন বলতেছে। আসিয়া বলতেছেন, আপনি কোনো পাগল হয়েছেন? যারা দেখেন তারা শত্রু মনে করেন, কি শুরু করেছেন আপনি? এত সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল, আপনি কি মনে করতেছেন এই বাচ্চা আপনার শত্রু? না, সে শত্রু নয়। হয়তো যেহেতু আল্লাহ আমাদের কোনো সন্তান দেয় নাই, ফেরাউন ছিল বোদ্ধা, অক্ষম, ফেরাউনের বাচ্চা দেওয়ার মতন তার ক্ষমতা আল্লাহ দেয় নাই, সেই জন্য আসিয়ার ঘরে কোনো সন্তান হয় নাই, ফেরাউনের কোনো সন্তান ছিল না। আসিয়া বলতেছেন, আপনি কোনো পাগল হয়ে গেছেন? এই বাচ্চা আপনার শত্রু হবে? এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাক্সর মধ্যে হয়তো আল্লাহ দয়া করে আমাদের জন্য এই বাচ্চাটা ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম না মারহাবা। এই কথা কে বলে? বলে না কে? এবার আসিয়া ফেরাউনকে সুন্দরভাবে বুঝাই দিয়ে যে, দেখেন আমাদের কোনো বাচ্চা নাই, এই একটা বাচ্চা আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে, এটাকে না, এত সুন্দর চমৎকার এই বাচ্চাকে না মেরে আমরা তাকে লালন পালন করব, আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব, আমি আপনার কাছে আবদারটা করতেছি। তো আসিয়া স্বামীর কাছে যখন স্ত্রী যখন একটা আবদার করে, সে স্বামী কি এরকম আবদার না রেখে পারে? বহুত দিন পরে তখন আসিয়ার এই আবদার ফেরাউন বলল, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো রাখলাম। এবার ফেরাউন মুসা নবীকে বাক্স থেকে বাইর করলো। এখন বাক্স থেকে দিয়ে বাইর করলো, তো এখন এই বাচ্চাকে দুধ পান করাইতে হবে কি না? বলে না, হবে কি না? আল্লাহ কয়, মুসা জোরে জোরে কান্না করো, কান্না বন্ধ করা যাবে না। জোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা কান্না করো, কারণ কান্না করলে তোমার জন্য তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করা হবে। মুসা কাঁদতেছেন। দেখেন আমার আল্লাহ ওয়াদা করে কিভাবে ফেরত দেয়। মুসা কাঁদতেছেন।
আর আল্লাহ কোরআনে বলতেছেন মুসা যখন জোরে সোরে কাঁদতেছেন এবার ফেরাউনের স্ত্রী বলতেছেন একটা কাজ করেন না। ফেরাউনের স্ত্রী বলতেছেন একটা কাজ করেন। কি কাজ? তাড়াতাড়ি দায় খবর দাও। দায় মানে যারা দুধ পান করা তাদেরকে খবর দাও। হ্যাঁ, বুঝো তো না দায়? আল্লাহ কোরআনে বলেন ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু। আল্লাহ বলেন কোরআনে যে আমি মুসার জন্য আগ থেকে অন্য মহিলার দুধ পান করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য কোন মহিলার দুধ মুসা পান করতে পারবে। এখন এবার অনেক দুধ পান করানো মহিলাকে খবর দিল। যখন মুসা কাছে স্তন নেয়, আল্লাহ কয় মুসা ভুলো তুমি ওই স্তনে মুখ দিও না, কান্নার আওয়াজ বাড়ায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ও মুসা, কোন মহিলার স্তনের মধ্যে তুমি দুধ মুখ দিও না, আমি আল্লাহ হারাম করে দিলাম। যে দায় আসে, যে মহিলা আসে, ওই মহিলার স্তনের মধ্যে মুসা মুখ দেয় না, বরং জোরে কান্না করে। এইদিকে ফেরাউন না পাগল হয়ে গেল, আসিয়াও দেওয়ানা হয়ে গেল। এই সন্তানকে তাড়াতাড়ি দুধ পান করাইতে হবে, তাড়াতাড়ি খোঁজ করো, ব্যবস্থা করো। এই সন্তান এত বেশি কান্না করতেছে, যদি তাকে দুধ না পান করায় তাহলে যে কোনো টাইমে মারা যেতে পারে। আমি বলেছিলাম বাবা, আপনাদের মনে আসেনি ওই ফেরাউনের বাদশা যখন মুসা নবীর বাদশা যখন ফেরাউনের বাড়ির দিকে যাচ্ছে আর পিছনে কুলে কুলে কে দেখতেছে? মনে আসেনি? কে? নাম কি? মাশাআল্লাহ। এই মরিয়ম যাইতে যাইতে ফেরাউনের বাড়ির মধ্যে চলে গেল। মরিয়মও গেছে, কিন্তু পরিচয় দেয় নাই, নিজের ভাই দিয়ে গোপন ডাকছে। মরিয়ম তাকায়া দেখতেছেন মহিলারা আসতেছেন, চেষ্টা করতেছেন মুসাকে দুধ পান করানোর জন্য, কিন্তু মুসা দুধ খায়। নিষেধ করেছে কে? আল্লাহ কয় মুসা মুসা আওয়াজ আরো বাড়ায় দাও, কান্নার আওয়াজ বাড়ায় দাও। মুসা নবী কান্নার আওয়াজ বাড়ায় দিলেন। এই দিক দিয়ে ফেরাউন না পাগল হয়ে গেছে, তারা তো দুধ না খাওয়াইলে যে কোনো টাইমে মারা যাইব। হুজুর নাজির সবাইকে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি খবর দে, মহিলা ব্যবস্থা কর। কারো দুধ পান করে না রে বন্ধু। এবার মুসা নবী বোন মরিয়াম আস্তে করে বলেন, এ ফেরাউন, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমার কাছে একজন দায়ী আছে, আমি ওই দায়ীকে যদি আনি দিই, অবশ্যই ওই মহিলার দুধ এই ছেলেটা পান করিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন অবস্থা। ওই আমি বলছিলাম আপনাদেরকে, যখন বাক্সার মধ্যে সারি দিচ্ছে তখন আল্লাহ তোমার উপর হাওলা করে দিলাম। আর আল্লাহ তখন বলল, এ মুসার মা, আমি ওয়াদা দিচ্ছি তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরত দিব। এ দিচ্ছে কিভাবে দেখেন অবস্থা। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই মুসার বোন মরিয়ম যখন এই প্রস্তাব দিল, ফেরাউন না বলে, যা তাড়াতাড়ি নিয়ে আন, ছেলে তো মরি, যা তাড়াতাড়ি আন। এবার মরিয়ম একটা দৌড় মারল, মা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? আমাদের ভাই এই দুনিয়ার সবচাইতে বড় জালেম ফেরাউনের ঘরের মধ্যে আমাদের ভাই আছে। যেরকম না মারহাবা। মা ভয় পেয়ে গেছে, কি বলস, কি কস? কোন আবার জবাই করে কয়, না মা, তারা আমাদের ভাইকে ছেলে হিসাবে গ্রহণ করছে, এখন তারা দুধ পান করানোর জন্য মহিলা খুঁজতেছে। অনেক মহিলা গেছে, কিন্তু কারো দুধ আমাদের ভাই মুসা পান করে। সর্বশেষ আমি প্রস্তাব দিলাম যে আমার কাছে একজন মহিলা আছে, অবশ্যই তার দুধ ওই ছেলে পান করবে। তখন ফেরাউন আমাকে পাঠাইছে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য, মা আসেন। এবার মুসা আলাইহিস সালাম ওনার মাকে যখন নিয়ে গেলেন, আহারে ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবী কোলের মধ্যে
ফেরাউনের দরবারের মধ্যে যখন মুসা নবীর মাকে নিয়ে গেলেন, যখন ফেরাউন যখন বললেন তাড়াতাড়ি দাও, দেখো না ফান করেনি, দেখো তাড়াতাড়ি, মুসা কলিমুল্লাহকে যখন ফেরাউন যখন মুসা কলিমুল্লাহকে যখন মুসা নবীর মায়ের কোলের মধ্যে দিল, আল্লাহ একটা ডাক দিয়ে কয়, মুসারি আর দেরি করিও না, এখনই তুমি দুধ পান করিতে পারো। মুসা কলিমুল্লাহর মা নিজের সন্তানটাকে যখন কোলের মধ্যে নিয়ে যখন স্তনের মধ্যে যখন মুখটা লাগাই দিলেন, সাথে সাথে আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ মায়ের স্তন থেকে দুধ পান করা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা কলিমুল্লাহ যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যোগে অসংখ্য নবী রসুলদেরকে এই দুনিয়ার জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। খুব খেয়াল করবেন, আমি শুরু করতেছি। প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রদায়ের জন্য, জাতির জন্য, দেশের জন্য আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রসুলদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার এই নবী রসুলদের বিপরীত এই দুনিয়ার মধ্যে যুগে যুগে অসংখ্য জালেমও ছিল, অত্যাচারীও ছিল, নির্যাতনকারীও ছিল, আগও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত বড় বড় জালিম বাদশারা এই পৃথিবীর মধ্যে রাজত্ব করে গেছেন, আমার আল্লাহ মনে রাখবেন, প্রথমে আল্লাহ বান্দাকে দিয়ে দেয়, দিয়ে দেখে আমার বান্দার অবস্থা কি। আল্লাহ ক্ষমতা দেন কাউকে, কাউকে সম্পদ দেন, কাউকে টাকা দেন, কাউকে পয়সা দেন, দিয়ে আমার আল্লাহ দেখে তার অবস্থা কি। তো ঠিক এই দুনিয়ার মধ্যে আল্লাহ অসংখ্য বাদশা, রাজা, প্রজা, টাকাওয়ালা, অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তি আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো যে সমস্ত বড় বড় বাদশা, জালেম, অত্যাচারী, নির্যাতনকারী বাদশা ছিল, রাজা ছিল, তাদের মধ্যে অন্যতম জালেম বাদশা ছিল ফেরাউন। বলেন না কি নাম? খুব খেয়াল করবেন। সোর বাজি, এত সকাল কোনো সোরও যাইতাম না, ওয়াজ বহুত দেরি আছে, আরো বহুত দেরি আছে। যখন সোরের ওয়াজ আসবে তখন সোরের ওয়াজ, আগে কথা দিয়ে ভিতরে ঢুকতে হবে আমাকে। এরপর হ্যাঁ, অনেক বক্তা আছে আবার শুরু থেকে শুরু করি দেয়, এখন এটা সবার পক্ষে সম্ভব না। এখন আসেন ফেরাউন। আল্লাহ পাক মনে রাখবেন একটা জিনিস, সবসময় মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন হলো একটা লকব, উপাধি। এই ফেরাউনের নাম ছিল ওলীদ ইবনে রায়হান অথবা ওলীদ ইবনে মাসআব। সহজ ভাষায় আমি বলি দিই, ফেরাউনের আর একটা নাম ছিল কাবুস। তাহলে মনে রাখবেন, ফেরাউনের এক নাম ছিল কি? কাবুস। ফেরাউন যারা মিশরের বাদশা হয়, যারা মিশরের রাজা হয়, তাদের উপাধি হলো ফেরাউন। তাদের উপাধি কি? এই ফেরাউন ছিল, তার একজন বন্ধু ছিল হামান, যাদের কথা আমার নবী হাদিসও বলেছেন, ফেরাউন এবং হামান। এই দুইজন ছিল। আগে ফেরাউনের একটু আলোচনা করি, তারপরে মুসা নবীর দিকে যাব। এই দুইজন হামান এবং ফেরাউন খুব গরিব ছিল, গরিব গরিব ফেরাউন। একদিন হামান এবং কাবুস, ফেরাউন এবং হামান দুইজন মিশরের রাজদরবারে আসলেন, গরিব, একদম অসহায়। এসে ফেরাউন বললেন, এ বাদশাহ, আমি খুব অসহায়, আমি খুব গরিব, খেতে পারি না,
বাদশাহ আপনার দরবারে আসলাম, দয়া করে যদি ছোট্ট একটি খাদেম, একটি চাকরি যদি আপনি আমাকে দান করতেন। ফেরাউন এসে ওই সময়ের বাদশাকে যখন এই আর্জি জানালেন, তখন বাদশার মনের মধ্যে একটু মায়া লেগেছে। তখন বাদশা বলল, ঠিক আছে, তোমাকে আমি একটা চাকরি দেব, কি চাকরি করতে চাও? হুজুর, দয়া করে যদি রাষ্ট্রের যে কবরস্থান আছে, দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত কিছু কবরস্থান আছে, যেমন ঢাকা আজিমপুর, এরপরে বনানী, এগুলো রাষ্ট্রীয় কবরস্থান। তো ফেরাউন বলে, আপনি যদি আমাকে রাষ্ট্রীয় যে কবরস্থান আছে, এই কবরস্থানে যদি একটু দায়িত্ব দিতেন তাহলে আমি খুশি হইতাম। তো বাদশাহ বলল, ঠিক আছে, যাও, আমি তোমাকে আমার এই মিশরের যে কবরস্থান, এই কবরস্থানের আমি তোমাকে দায়িত্ব দান করলাম, দারোয়ান বানাইলাম। দেখেন না অবস্থা কিভাবে যাইতেছে, ফেরাউন কিভাবে বাদশাহ হয়। মনে রাখবেন, আল্লাহ কাউকে রাজত্ব দিয়েও দেখে, আবার কারো থেকে নিয়েও দেখে। আবার আল্লাহ দিছে দারোয়ানির দায়িত্বে কবরস্থানের, বলেন না কিসের? তো সরকারি কবরস্থানে কবর দেওয়ার জন্য কিন্তু একটা ফিস, একটা টাকা দিতে হয়। হ্যাঁ, একটা টাকা দিতে হয় কবরস্থানে। এই ফেরাউন দায়িত্ব নিছে, অর্থাৎ কাবুস। দায়িত্ব নেওয়ার পরে সে এবার চাঁদা নির্ধারণ করে দিল, প্রত্যেক লাশ প্রতি এত টাকা দিতে হবে। ছিল 500 টাকা, এ ফেরাউন করে দিছে 1000 টাকা। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে এই মিশরের মধ্যে মহামারী লাগছে, মহামারী, ডায়রিয়া। এই ডায়রিয়া লাগার পরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই মারা যাওয়ার কারণে তখন লাশের সংখ্যা কি কমছে না বাড়ছে? এবার লাশ আসতেছে, আগে ছিল 500, এখন করে দিছে কত? 1000। বলেন না কয় হাজার? 1000। এই ফেরাউন এইভাবে মহামারীর কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এই ফেরাউন তাদের থেকে চাঁদা নিয়ে বিশাল একটা অ্যামাউন্ট নিজে অর্ধেক রাখছে, বাকি অর্ধেক সরকারের ফান্ডের মধ্যে জমা দিস। বাদশা বলে, হ্যাঁ, তারে না দরকার, তার মাধ্যমে না আমি অর্থ পাচ্ছি, তারে দিয়ে কাজ হবে। ফেরাউনের এই অবস্থা দেখে দেখলো যে তার মাধ্যমে আমার উন্নত হচ্ছে। তখন এবার বাদশা কি করলো, কবরস্থানের দায়িত্ব থেকে এবার তাকে আরো একটা উন্নত মানের দায়িত্ব দিল। ওই দায়িত্ব হলো কাতোয়াল। হ্যাঁ, কাতোয়াল মানে আমি বুঝে দিই, আইন শৃঙ্খলা। শহরের মধ্যে আইন শৃঙ্খলার একটা দায়িত্ব আছে না, এই আইন শৃঙ্খলার একটা দায়িত্ব ফেরাউনকে দান করছেন, কাবুসকে। এবার সে যখন এখানেও খুব ভালো অবস্থা দেখাইল, উন্নত দেখাইল, কিছুদিন পরে বাদশাহ তাকে উজিরে আজম বানাইল, উজির বাদশার প্রধান উজির বানাইল। তাহলে মনে রাখবেন, প্রথম ছিল দারোয়ানতে উন্নত হয়ে অফিসার হলো, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হলো। সেখান থেকে এখন তাকে বানাইল উজির, রাষ্ট্রের যিনি প্রধান, ওনার প্রধান উজির বানাইল। উজিরের মধ্যে সে এমন কাজ দেখাইছে, এমন কিছু কর্ম দেখানোর পরে কিছুদিন পরে ওই মিশরের যিনি বাদশাহ ছিলেন তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন। করার পরে মন্ত্রী পরিষদ বসলো, কাকে প্রধানমন্ত্রী বানানো যায়। এবার সবাই সিদ্ধান্ত নিল যে রাষ্ট্রের প্রধানের যিনি উজির ছিল, উনি এই রাষ্ট্রের জন্য অনেক উন্নয়ন করেছেন, অনেক কাজ করেছেন, আমরা ওনাকেই এই উজির থেকে প্রধানমন্ত্রী বানায় দিব। জোরগানা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে উন্নত বানায় দেখেন। এরপর আমার আল্লাহ কিভাবে ধ্বংস করে সেটাও দেখবেন। এবার উজির থেকে বানায় দিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান। তাহলে এখন কাবুস থেকে এখন হয়ে গেল ফেরাউন মানি যিনি রাষ্ট্রের প্রধান, ওনাকে বলা হয় ফেরাউন, রাষ্ট্রের প্রধান। পুরা মিশরের রাজা হয়ে গেলেন ফেরাউন, কাবুস। রাজা হয়ে যাওয়ার পরে এবার সে হামানকে ডাক দিল, হামান এ শুরু, আমার আল্লাহর বিরুদ্ধে তার খেলা শুরু। এ হামান, আমার মনের বড় একটা ইচ্ছা, আমি ছিলাম গরিব, সেখান থেকে আমি হলাম দারোয়ান, সেখান থেকে কাতোয়াল, সেখান থেকে উজির থেকে এখন আমি প্রধানমন্ত্রী। আমার একটা ইচ্ছা, এই রাষ্ট্রের যাতে করে সবাই
আমাকে রব মানে, বড় খোদা মানে, আমি সেটা ঘোষণা করতে চাই। জোর করে নাউজুবিল্লাহ। হামান বলে, না, এই কাজ আপনি করিয়েন না, এটা করতে গেলে বিরূপ ধারণা হবে। কনা আমার একটা ইচ্ছা। তখন হামান চিন্তা করলো আমি বিরোধিতা করলেও সমস্যা আছে, সেই জন্য হামান বলল ঠিক আছে আপনি ঘোষণা করেন। তখন এ ফেরাউন ঘোষণা করলো, ফাকালা আনা রব্বুকুমুল আলা, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, বড় রব, বড় আল্লাহ। জোরে কোনা নাউজুবিল্লাহ। এটা ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ কয় আর দেরি করা যাবে না, সে আমি আল্লাহর উপরে চলে যাচ্ছে, বাড়াবাড়ি করতেছে। একদিন ফেরাউন ঘুম যাচ্ছে, শুরু মুসা নবীর আগমন শুরু। ফেরাউন ঘুম যাচ্ছেন, হঠাৎ করে ফেরাউন স্বপ্নে দেখতেছেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে, আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, মিশরের মধ্যে দুইটা গোত্র ছিল, একটা ছিল কিপ্তি আর একটা ছিল বনি ইসরাইল। ফেরাউনের যারা অনুসারী তাদেরকে বলা হয় কিপ্তি, আর মুসা নবীর যারা অনুসারী তাদেরকে বলা হয় বনি ইসরাইল। একদিন ফেরাউন ঘুম যাচ্ছে, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে কিপ্তিদের ঘরের মধ্যে ঢুকে যত ঘর আছে সব ঘর জ্বালায়া পুড়িয়ে তছনছ করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কারো ঘরে এই আগুন ঢুকতেছে না। জোরে কেন সুবহানাল্লাহ। এই স্বপ্নে কে দেখেছেন বলেন না, কে? মনোযোগ আসো তো বাজি? হ্যাঁ, মনোযোগ দিন। দূরে শরীফ আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবারা, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই মিশরের জালেম বাদশাহ ফেরাউন যখন স্বপ্নে দেখলেন আগুন এসে সব জ্বালায়া তছনছ করে দিচ্ছে, ফেরাউন চিন্তায় পড়ে গেলেন। ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন। ওই সময় যারা স্বপ্নের ব্যাখ্যা করে, স্বপ্নের তাবিল করে, স্বপ্নের ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যাকারীদেরকে সে ডাক দিল, হে স্বপ্নের ব্যাখ্যাকারীরা, আমি গতকাল রাত্রে এই স্বপ্নে দেখলাম, এটার ব্যাখ্যা কি হবে বা তাবিল কি হবে? ওই স্বপ্নের ব্যাখ্যাকারীরা ডাক দিয়ে কই, মিশরের বাদশাহ ও ফেরাউন, আপনার জন্য বড় একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ? অল্প কিছুদিন পরে এই মিশরের জমিনের মধ্যে একজন ছেলে সন্তান মায়ের গর্ভের মধ্যে আগমন করবে, একজন সন্তান মায়ের গর্ভের মধ্যে আগমন করবে। ওই ছেলের মাধ্যমে আপনি নিজেও পতন হবেন এবং পুরা মিশর শহরটা আপনার থেকে, এই রাজ্যটা চলে ওই ছেলের কাছে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আওয়াজ, অর্থাৎ প্রথমের আওয়াজটা ঠিক ছিল, আপনি শুধু ডাবল হয় এটা কমাই দিয়ে আওয়াজ ওইটা দেন, হালকা ইকু দেন, কারণ সাউন্ডের উপর বাজে ওয়াজ নির্ভর করে, যত বড় বক্তা হোক। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হলো যে ফেরাউন যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাদেরকে ডাকলেন। তারা বললেন, ফেরাউন, অল্প কয়েকদিনের মধ্যে এই মিশরের জমিনে একটা সন্তান, একটা ছেলে সন্তান গর্ভের মধ্যে আসবে, যে ছেলের মাধ্যমে আপনার রাজত্ব চলে যাবে। আচ্ছা বলেন, কারো ক্ষমতা কারো কাছ থেকে চলে যাক, কেউ কি এটা চায়? বলে না চায়? জীবনে বাজি সব ছাড়তে রাজি আছে, ক্ষমতা ছাড়তে রাজি। ফেরাউন তো পাগল হয়ে গেছে।
বাবারা আমার, বন্ধুরা আমার, ফেরাউন আর দেরি করলেন না, মন্ত্রীদেরকে ডাক দিলেন, মন্ত্রী মিনিস্টাররা এইদিকে আস। সবাই বসলো, কি করা যায়। সিদ্ধান্ত হলো আগামী 1 বছর এই রাজ্যের মধ্যে, শহরের মধ্যে মেয়েদের কাছে, মহিলাদের কাছে, এই শহরের মধ্যে তাদের স্বামী পুরুষরা কেউ কাছে যেতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ স্বপ্নে দেখেছে অল্প কিছুদিন পরে মায়ের গর্ভের মধ্যে একজন ছেলে সন্তান যাবে, এখনো যায়নি। এ স্বপ্নের ব্যাখ্যা। ফেরাউন না কয় খাইছে, কি করা যায়, জারি করে দিছে আগামী 1 বছর কোনো পুরুষ তার স্ত্রী দ্বারের কাছেও যেতে পারবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতাম চাই, ফেরাউন যত আইন জারি করুক, আমার আল্লাহ যদি চায়, এই মায়ের গর্ভ থেকে ছেলে দুনিয়াতে আসা সম্ভব কি না? আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। বাবারা আমার, বন্ধুরা আমার, সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করে দিল, কোনোভাবে যাতে করে পুরুষ মহিলার ঘরে যেতে না পারে। বন্ধুরারি, বাবারারি, মুসা কলিমুল্লাহর বাবার নাম ছিল এমরান। মনে রাখবেন, মুসা কলিমুল্লাহর বাবার নাম ছিল এমরান। এই এমরান ছিল ফেরাউন যে রুমের মধ্যে থাকতো, যে ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের দারোয়ান ছিল এমরান। তাহলে মনে রাখবেন, মুসা নবীর বাবার নাম কি? আর ফেরাউন যে ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের দারোয়ান কে? এমরান। বাবারা আমার, বন্ধুরা আমার, এইদিকে কোনো পুরুষ কোনো মহিলার কাছে যাইতে পারে না, আশেপাশেও যাইতে পারে না। এইদিকে মুসা কলিমুল্লাহর মা হলো এক জায়গায়, বাবা হলো মিশরের ফেরাউনের দারোয়ান। একদিন গভীর রজনীর মধ্যে ফেরাউনের দারোয়ান মুসা নবীর বাবা এমরান দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে মুসা নবীর মা ওই নিজের বাড়ি থেকে রাতের গভীর বেলা ফেরাউনের বাড়ির মধ্যে চলে আসে নিজের স্বামীর কাছে। যেরকম না মারহাবা। অর্থাৎ গোপনে, যখন সবাই ঘুমাই গেছে, গভীর বেলা একদিন মুসা নবীর মা ওই ফেরাউনের বাড়িতে চলে আসছে। পাশে বেশি দূর ছিল না। আর ফেরাউনের দারোয়ান তখন মুসা নবীর বাবা ইমরান। হঠাৎ করে নিজের স্ত্রীকে দেখে, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। অনেক দিন সাক্ষাৎ হয় না, দিনের বেলাও করতে পারি না। ফেরাউন আইন জারি করছে যাতে করে কোনো স্বামী মহিলার কাছে, স্ত্রীর কাছে না যেতে পারে। আপনাকে অনেক দিন দেখি না, আমার খুব মায়া লেগেছে। স্বামী ইমরান তিনি দেখলেন ফেরাউন ঘুম যাচ্ছে, আর এদিকে মুসা নবীর মা। মনোযোগ আছে আপনাদের? দেখেন আল্লাহ কিভাবে নিয়ে আসেন। এইদিকে মুসা নবীর মা আর ওনার বাবা একটা কক্ষের মধ্যে গেলেন, আর ওই কক্ষের মধ্যে আল্লাহ পাক হযরত ইমরান থেকে, মুসা নবীর বাবা থেকে, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ মুসা নবীকে তৈরি করে দিয়েছেন। যেরকম না মারহাবা। অথচ সারা আশেপাশে সব শহরের মধ্যে সেনাবাহিনী নিয়োগ করে দিছে, কোনো মহিলার আশেপাশে যাতে করে পুরুষ না যেতে পারে। আর আমার আল্লাহ কিভাবে কুদরতিভাবে নিয়ে আসলো দেখেন। এবার 2 জন রাত্রে যাপন করার পরে কিছু সময় আল্লাহ পাক ইমরানের মাধ্যমে মুসা নবীর গর্ভের মধ্যে আল্লাহ মুসা নবীর মাকে নিয়ে আসলেন। এই রাতের বেলায় মুসা নবীর মা আবার ওনার বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পরে ওই যারা গণক, যারা স্বপ্নের ব্যাখ্যা করে, তাদেরকে ডাক দিছে, ওইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আসলো। কি অবস্থা? এখন কি অবস্থা? এবার স্বপ্নের ব্যাখ্যাকারীরা, জাদুবিদরা, গণকরা গণি দেখে, কয় হায় হায় হায়, মুসা অবস্থা তো খারাপ, এ ফেরাউন অবস্থা তো খারাপ। কয় কি হয়েছে? কয় আপনাকে কিছুদিন আগে বলেছিলাম বাপের পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে একটা ছেলে যাবে, কিন্তু এখন আমরা দেখতেছি ওই ছেলে মায়ের গর্ভের মধ্যে চলে গেছে। জোরে না সুবহানাল্লাহ। ওই ছেলে মায়ের গর্ভের মধ্যে। এবার ফেরাউন আবার মন্ত্রীদেরকে ডাক দিলেন, হে মন্ত্রীরা এদিকে আসো। সবাই আসলো। আসার পরে কয় অবস্থা তো খারাপ। শুনলাম নাকি ছেলে নাকি মায়ের গর্ভের মধ্যে চলে আসছে, কি করা যায়? এবার সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত জানেন?
কয় সামনে কয়েক বছর, আগামী 1-1.5 বছরের মধ্যে মায়ের গর্ভ থেকে এই শহরের মধ্যে যত বাচ্চা গর্ভপাত হবে, যদি ছেলে হয় সাথে সাথে তাকে কতল করে দিবা, জারি করে দিবা। আগামী 1 বছর এই অত্র শহরের মধ্যে, মিশরের মধ্যে যত বাচ্চা আসবে, বাচ্চার মধ্যে মেয়ে নয় ছেলে, বলেন না কি, ছেলে দুনিয়াতে আসবে, সাথে সাথে তাকে কি করে দিবা, কতল করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যখন জারি করে দিল, আহা, এটাকে কেন্দ্র করে মিশরের জমিনে জালেম ফেরাউন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাজার হাজার ছেলেদেরকে এইভাবে নির্মমভাবে তারা কতল করে দিয়েছে এই জালেম ফেরাউন। এই দিক দিয়ে ফেরাউনের মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে দিন যাচ্ছে, আর মুসা কলিমুল্লাহর মা চিন্তা করতেছেন, আরে আল্লাহ, আমি তো জানি না তুমি কি দান করো, যদি আমাকে আল্লাহ তুমি ছেলে দান করো, আর এই ছেলে তো দুনিয়াতে আসার সাথে সাথে এই জালেমরা হত্যা করে ফেলবে। আর এইদিকে আমার আল্লাহ যখন মুসা নবীর মা এটা মনে মনে ভাবতেছে, আহারে আমার আল্লাহ মুসা নবীর মায়ের কাছে জিবরাইলের মাধ্যমে ঘোষণা করে দিলেন, ও মুসা নবীর মা, আপনি চিন্তা করিয়েন না, আমি আল্লাহ মুসা নবীকে দুনিয়াতে পাঠাবো, আর মুসার হেফাজতের মালিক আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুসা কলিমুল্লাহ মায়ের গর্ভ থেকে যেতে যেতে যখন 10 মাস পূর্ণ হলেন মুসা কলিমুল্লাহ, রাত্রের বেলা মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। সবাই বলুন মারহাবা। কিন্তু মা, মনে রাখবেন, মা 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 মায়ের মতন আপন সন্তানের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। মুসা নবীর মা চিন্তা করতেছেন, পেরেশানির মধ্যে হয়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে রাতের বেলা একটা সন্তান দিলা, এখন সকালবেলা যদি ফেরাউনের ছেলেফেলারা, ফেরাউনের সেনাবাহিনীরা যদি আমার ঘরের মধ্যে আসে আর আমার এই মুসাকে যদি দেখে, তারা কতল করে ফেলবে, তারা হত্যা করে ফেলবে। আমার আল্লাহ একটা ডাক দেখো, মুসা কলিমুল্লাহর মা, টেনশন করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুসা কলিমুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে গেল, হঠাৎ করে দরজার মধ্যে টোকা মারতেছে, খবর পৌঁছে গেছে যে কোনে বাবু হোক যে অমুক ঘরের মধ্যে একটা বাচ্চা সন্তান হয়েছে। এই খবর পৌঁছে গেছে ফেরাউনের কাছে, গোয়েন্দারা তো লেগে আছে, আপনি নিজেও জানান না, এখানেও গোয়েন্দা আছে। এমনি বলতেছে রে, বাংলাদেশের সব জায়গায় গোয়েন্দা, পৃথিবীর বিভিন্ন জায়গায় গোয়েন্দা। ওই সময় ফেরাউনের গোয়েন্দা বাহিনী খুব মারাত্মক ছিল। মুসা নবী আগমন করেছে মায়ের গর্ভ থেকে রাতের বেলা, আর এই রাতের বেলায় খবর পৌঁছে গেছে ফেরাউনের কাছে যে অমুক ঘরের মধ্যে সন্তান আসছে। আর ফেরাউন তো আগে বলে দিছে, আমি আপনাদের মনে আছে কিনা জানি না, ফেরাউন বলছে যদি সন্তান হয়, ছেলে হলে কি করতো, আর মেয়ে হলে কতল করা দরকার। বাবারা আমার, বন্ধুরা আমার, দরজার মধ্যে যখন টোকা মারলেন, মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর মা, ওনার একজন কন্যা ছিল, নাম ছিল মরিয়াম। মরিয়াম বলে না, কি নাম? তাহলে মনে রাখবেন, মুসা নবীর বোনের নাম, বড় বোনের নাম ছিল মরিয়াম, বুঝলেন? বোনের নাম কি ছিল? বাজি বুঝা যায়নি কথায়? কোনো সমস্যা হয় না তো? আমরা আস্তে আস্তে আগায় যাই, কেন কোনো অসুবিধা হবে না তো ইনশাল্লাহ। আমাদের জামাল ভাই বলছেন, হুজুর
11টা, আমি বলছি 11টা না, 1টা পর্যন্ত, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। টেনশন করার না, আবার টাইমের মধ্যে শেষ করে দিব, টেনশন করার দরকার নেই, যেহেতু 12 দিন তো। কারণ একটা বিষয় ধরলে যদি সুন্দর করে বুঝে না দিতে পারে তাহলে তো মজা নাই। আর অনেক ওয়াজ নাকি অনেকে খোঁজ করি পায় না, আমি দেখলাম বাজি এত ওয়াজ সময় পাই না করার জন্য, অভাব নাই তো। আমি যেগুলো বলতেছি এগুলো অধিকাংশ কোরআনের আয়াত এবং বিভিন্ন তফসিরের মধ্যে মুফাসসিরগণ উল্লেখ করতেছেন। আচ্ছা যাক, তো মুসা নবীর বোনের নাম ছিল মরিয়াম, বলেন না কি নাম? মরিয়াম। যখন দরজার মধ্যে টোকা দিচ্ছেন, পাশের রুমের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। চুলার মধ্যে কি জ্বলতেছে? আগুন। আহারে দেখেন আল্লাহ কি করতেছে। এই মরিয়মের কাছে বাচ্চাটা দিলেন, কয় আগুন যে রুম ওই রুমে নিয়ে যাও। মরিয়ম ওই রুমে নিয়ে গেলেন, আর মা এইদিকে দরজাটা খুলে দিলেন। সেনাবাহিনী ঘরে ঢুকে গেল। মরিয়ম যখন দেখলেন সেনাবাহিনী ঢুকতেছে ঘরের মধ্যে, এর নিজের কলিজার টুকরা আফন ভাই মূসাকে এই জ্বলন্ত দাউ দাউ করে জ্বলতেছে এই রকম আগুনের মধ্যে নিজের বোন নিজের ভাইকে নিক্ষেপ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীকে কোথায় নিক্ষেপ করলেন? আগুনে। এইদিকে সেনাবাহিনী ঢুকলো, ঢুকে ঘরের মধ্যে খোঁজ করতেছে, কি রে কই বাচ্চা তো নাই। আগুনের কাছে গেল, সেখানেও দেখলো বাচ্চা নাই। আসলে আগুনের মধ্যে আসেনি মূসা, বলেন না আসেনি। বাবারা আমার, বন্ধুরা আমার, মূসা কলিমুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন নিজের বোন। মিশরের ফেরাউনের সেনাবাহিনীরা এসে তাকাইলেন, পুরা ঘর তালাশ করে ফেললেন, মূসা নবীকে পাইলেন না, কাউকে পাইলেন না। এবার সেনাবাহিনীরা বলেন, এখানে কোনো বাচ্চা নাই, অযথা সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমরা চলো। এবার যখন সেনাবাহিনীরা চলে গেলেন, এবার মূসা কলিমুল্লাহর মা নিজের মেয়েকে বলেন, মা আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি কোন জায়গায় রাখলা? ওই মূসা কলিমুল্লাহর বোন মরিয়ম ডাক দিয়া কয়, আম্মা জান, আমার এই কলিজার টুকরা ভাইকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। মা একটা চিৎকার করে ওই চুলার কাছে গিয়ে দেখলেন ওই আগুনের মধ্যে আগুন আর আগুন নাই, আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাকায়া দেখলেন ওই আগুনের ভিতরে যে ফুলের বাগান আছে, মূসা কলিমুল্লাহ সেখানে আঙ্গুর ফল আমার আল্লাহ ওই চুলার ভিতরে এমন একটা বাগান তৈয়ার করে দিয়েছেন। ওই বাগানের মধ্যে থেকে মূসা কলিমুল্লাহ আঙ্গুর খাচ্ছে। আমার আল্লাহ একটা ডাক দেখো, মূসার মা, আমি আল্লাহ বলেছিলাম তোমার টেনশন করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই। এই মূসাকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহ নিজে তার হেফাজতের জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীকে আগুন থেকে বের করলেন, করার পরে এখন মা তো চিন্তা করতেছেন যে কোনো টাইমে আবার ফেরাউনের বাহিনী আসতে পারে, আবার যে কোনো টাইমে কি করা যায়, টেনশন করতেছে কোন সময় আবার এসে আমার ছেলেকে জবাই করে দেয়। এইভাবে চিন্তা করতে করতে একদিন মূসা নবীর মায়ের কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা সংবাদ পাঠাইলেন, ও মূসা নবীর মা, আপনি একটা কাজ করেন, আপনি একটা বাক্স বানান। বাক্স, আপনারা বাক্সা বোঝেননি? হ্যাঁ, বাক্স, একটা সন্দুক, একটা সন্দুক বানান। মূসা নবীর মা বলতেছেন, আল্লাহ আমি সন্দুক কোথায় পাবো? কোনো কাঠ নাই, মিস্ত্রি নাই, কিছু নেই, তারপরও না একটা সন্দুক বানাইতেই হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, মূসা নবীর মা সন্দুক বানানোর জন্য ঘর থেকে বের হলেন, মিস্ত্রি খোঁজার জন্য মিস্ত্রি। এইভাবে যখন বাইর হলেন, হঠাৎ করে ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে দেখতে পাইলেন একজন লোক, একজন মানুষ কাদের মধ্যে একটা ব্যাগ নিয়ে, আর ডাক দিল, মিস্ত্রি লাগবনি, মিস্ত্রি লাগবনি। বন্ধুরা আমার, বাবারা আমার, ওই মূসা নবীর মা ওই লোকের কাছে গিয়ে বলেন, ভাই আপনি কে আমি জানি না, আমি তো মিস্ত্রি খোঁজ করতেছি একটা সন্দুক বানানোর জন্য। এ মা, আপনি টেনশন করিয়েন না, আমি আপনাকে সন্দুক বানায় দিব, বাক্স বানায় দিব। আমি আপনার এই বাক্সের বিনিময় আপনার থেকে যার্রা পরিমাণ আমি বিনিময় নিব না। জোরে কোন সুবহানাল্লাহ।
আয় হায়, আমার আল্লাহ দেখেন কি খেলা খেলতেছে। বাজে এখনো তো মাত্র ওয়াজ শুরু না, আরো বহুত আলোচনা আছে বুঝলেন। মানুষ কি আর ওইতো মনকে আমার তো জামাল ভাই বলতেছে আইতের সময় হুজুর বৃষ্টি হইলে মানুষ হইতো না, এগুলো দরকার নাই বাজি। যারা মহব্বত করে তারা এমনি আইব, আর যারা ওয়াজ শুনিন না তারা এমনি আলহামদুলিল্লাহ ওয়াজ শুনিন না ফাটিরা আসে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন এবার মুসা নবীর মা বলতেছে মিস্ত্রি লাগবে, বাইরে দেখে এক লোক বলতেছে মিস্ত্রি লাগবো নি। এবার হ্যাঁ লাগবো। কয় মিস্ত্রি সাহেব আমার তো কাঠ নাই, জলই নাই, কিচ্ছু নাই। কয় আপনি টেনশন করিয়েন না। কয় কী রকম বাক্স চান? আমার এইরকম বাক্স লাগবে, যে বাক্স ফানির মধ্যে দিলে বিন্দু পরিমাণ ফানি বাক্সর মধ্যে ডুববে না। মিস্ত্রি বলতেছেন আমি এই বাক্স বানানোর মধ্যে আমি পণ্ডিত, আমি এটাই বানাইতে পারি। হ্যাঁ, এটা কোনো সাধারণ কোনো মিস্ত্রি নবাজি, এই মিস্ত্রির নাম হলো জিব্রাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠাইছে কে বলেন না, কে? আল্লাহ, মিস্ত্রি। এবার কাঠের ব্যবস্থা করলেন। আমরা তো যখন বাক্সা বানাই তখন একটার সাথে আর একটাকে মিলাইতে গিয়ে আমরা ফেরাক দিই, ফেরাক। কিন্তু এই মিস্ত্রির কোনো ফেরাক লাগে না। এক কাঠের সাথে আরেক কাঠ মিলাচ্ছেন কি দিয়ে? শুধু জিব্বা থেকে একটু থুতো মোবারক নিচ্ছেন আর ডলা মারতেছেন, কাঠ লাগাই দিচ্ছেন। এত সুন্দর কাঠ এই দুনিয়ার মধ্যে মনে হয় এত সুন্দর ফিনিশিং আর হতে পারে না। জোরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওই লোক মিস্ত্রি কাঠ বানাই দিলেন। কম মজুরি নেন না? সন্দুক বানাইলেন, মজুরি নেন না? না আমার মজুরির দরকার নাই। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন না। এবার মিস্ত্রি সর্বশেষ বলতেছেন মা আমার অন্য কোনো পরিচয় নয়, আমার নাম হলো জিবরাইল আমিন। আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জন্য বাক্স তৈরি করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রি কে? না, মিস্ত্রি কে বলেন না, কে? জিবরাইল আমিন। এবার বাক্স তৈরি করলেন। আল্লাহ হুকুম দিলেন, হে মুসা কলিমুল্লাহর মা, আপনি মুসাকে বাক্সর মধ্যে ঢুকাই নদীর মধ্যে ভাসাই দেন। নদীর মধ্যে কি করে দেন? সিরিয়াল মনে আসেনি আপনাদের? কিছু মনে রাখেন, পুরা পারবেন না বাজি। আমি আয়ত্ত করতে আমার কিয়ামত হয়ে গেছে। আপনার এই ধারাবাহিকভাবে একটা বিষয় আমি 4-5টা কিতাব থেকে এটা গোছাইছি। তো ধারাবাহিক করতে যাচ্ছে, আমার অনেকগুলো কিতাব দেখছে, অনেক সময় দিছি। তো সেই জায়গাতে আপনারা যদি ভালো করে মনোযোগ দেন আপনাদের আরও আয়ত্ত হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হলো, এবার মুসা নবীর আল্লাহ বলেন, এ মুসা নবীর মা, আপনি এ সন্দুকের ভিতরে মুসা নবীকে ঢুকাই সুন্দর করে নদীর মধ্যে বাসায়া দেন, বাকিটা আমি আল্লাহর উপর দায়িত্ব। আরে মা, এ দুনিয়াতে যার মা নাই সে জানে মা হারার বেদনা কত, মার দুঃখ কত, আর মা যে কত আপন। বাক্স তৈরি করলেন, নিজের সন্তানকে যখন কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে এ মুসা কলিমুল্লাহ কাঁদতেছেন, কান্না করতেছেন। যখন নদীর মধ্যে বাক্সাটা রাখি মুসা কলিমুল্লাহকে রাখলেন, এবার মুসা নবী আরো লাফাচ্ছেন, আরো কাঁদতেছেন, এত বেশি কান্নার আওয়াজ। আল্লাহ জিব্রাইলকে বলো, ও জিব্রাইল, আমার মুসার মাকে বলে দাও যে মুসার মা যাতে করি মুসার কোফালের মধ্যে একটা চুম্বন করে, আর চুম্বন করার সাথে সাথে আমি আল্লাহ মুসাকে এই বাক্সর ভিতরে ঘুমের মধ্যে আমি আরাম করে দিব। জোরে সুবহানাল্লাহ। ঘুমের ব্যবস্থা করে দিব, আর মুসার আওয়াজ চিৎকার করবে না, কান্নাকারি করবে না। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা, জোরে মাশাআল্লাহ। ও আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মনে আসেনি, একটা পরীক্ষা করি। ফেরাউনের মূল নাম কি? আসল নাম কি? কয়েকজনও মনে আছে, কাবুস। কি নাম বলছিলাম? হ্যাঁ, ফাঁকে ফাঁকে পরীক্ষা করুন কিন্তু বাজি।
শুধু ওয়াজ করে চলে যেতে হবে না, মাঝখান দিয়ে কিছু পরীক্ষা হবে আপনাদের, মনোযোগ আছে কি না। তাহলে মনে রাখবেন, ফেরাউনের মূল নাম কি ছিল? কাবুস। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হলো মিশরের বাদশাদের লকব, উপাধি। বলেন না কি উপাধি? এবার বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা কলিমুল্লাহকে বাক্সার ভিতরে ঢুকাই দিলেন। আর আসমানের দিকে মা দুটা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই সন্তানকে আমি তোমার হাওলা করে ছেড়ে দিলাম রে আল্লাহ। এ আল্লাহ, আমার এই বাচ্চাটার জাবিনদার তুমি নিজে হয়ে যাও। আমার আল্লাহ একটা ডাক দেখো, মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার এই সন্তানকে আবার পুনরায় আমি আল্লাহ তোমার কোলের মধ্যে ফেরত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া মুসা কলিমুল্লাহর মা সন্তানের কোফালের মধ্যে একটা চুম্বন খাইয়া বাক্সাটা বন্ধ করে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিল। বাক্সা যাইতেছে, মা কান্দে, মা কান্দে, কলিজার টুকরা সন্তানটা চলে যাচ্ছে, মা কান্দে। আর আমি আপনাদেরকে বলেছিলাম, মুসা কলিমুল্লাহর একজন বড় বোন ছিল, নাম কি? মরিয়মকে ডাক দিল, এ মরিয়ম এদিকে আসো। মা তুমি একটু দেখো, তুমি কুল কিনারা দিয়ে একটু দেখো বাক্সাটা কোন দিকে যায়। বড় বোনকে মা বলল যে আমার সন্তানের বাক্স তো যাচ্ছে, তুমি পিছনে পিছনে একটু কিনারা দিয়ে যাও আর দেখো আমার সন্তানের বাক্সটা কোন দিকে যাইতেছে। জোরে না সুবহানাল্লাহ। আরে বোন, মনে রাখবেন, আরব মরিয়ম ছিলেন মুসার বড় বোন। তো প্রত্যেক বড় বোনেরা ভাইয়ের জন্য কিন্তু আদর বেশি থাকে, ছোট ভাইয়ের জন্য। যার বোন আছে, আমাদের তো বোন নাই কিন্তু আমরা বুঝি এটার মর্ম, কিন্তু বোনেদের আদর ভাইদের প্রতি অনেক বেশি। মরিয়ম দেখলেন বাক্সা চলে যাচ্ছেন, আর মরিয়ম পিছনে পিছনে যাচ্ছেন। আরে আমার আল্লাহর খেলা শুরু আর কি। বাক্স যাইতেছেন, ঢেউর মাধ্যমে যাইতেছেন, মরিয়ম উপর দিয়ে দেখতেছেন বাক্সটা কোন দিকে যাইতেছেন। যাইতে 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 এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম, যে জালেমে লক্ষ লক্ষ মানুষকে নিরহভাবে হত্যা করেছে, যে জালেম 1 বছর কোনো পুরুষকে তার স্ত্রীর কাছে যেতে দেয় নাই, যে জালেম মায়ের গর্ভ থেকে বাচ্চাদেরকে নিরহভাবে হত্যা করেছে, ওই জালেম ফেরাউন। বন্ধুরা আমার, এই মুসা কলিমুল্লাহর বাক্সাটা যাইতে যাইতে বরাবর ওই ফেরাউনের বাড়ির কাছে গিয়ে পৌঁছে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাক্সা যাচ্ছে কোথায়? ফেরাউনের বাড়ির কাছে গিয়ে। বাগান বাড়ি, নদীর পাশে বাগান বাড়ি আছে, এই বাগান বাড়ির কিনারা গিয়ে বাক্স রাখছে। মনে রাখবেন, এই দুনিয়ার স্বাভাবিক বাক্স, এই দুনিয়ার মিস্ত্রি যে বাক্সা তৈরি করে আর জিব্রাইলে যে বাক্সা তৈরি করে, দুইটা কি এক? আরে বাজি, জিব্রাইলে তৈরি করে, আমাদের বাক্স তৈরি করতে কত মেডিসিন লাগাই, তার মধ্যে পানির মধ্যে ডালে দিলে পানি গুড়গুড়া ঢুকে, যত কিছু দেখ না কেন। তো কিন্তু জিব্রাইল আমিন থতো ব্যবহার করছি, আনকমন কাঠ ব্যবহার করছি, বাক্স দেখতে চমৎকার। যখন এই বাক্স যাচ্ছে, আনকমন বাক্সা, যাইতে যাইতে যখন ফেরাউনের বাগান বাড়ি, যেখানে ফেরাউন বিকালবেলা সন্ধ্যাবেলা যেখানে আরাম করে, তো ফেরাউনের এই বাড়ির কাছে যখন গেল, বাক্সা যখন কিনারা রাখলো, তো ফেরাউন, তার বিবির নাম ছিল আসিয়া। বলে না কি নাম? দেখেন যে ফেরাউন মুসাকে হত্যা করার জন্য কত চেষ্টা করছে। আল্লাহ কয়, এ ফেরাউন না, দাঁড়া, তোর ঘরের মধ্যে আমি মুসাকে ফাটাইছি, তোর মাধ্যমে আমি লালন পালন করি, অবস্থান অপেক্ষা কর। ফেরাউন যখন এই বাক্স দেখলেন, তার খাদেমদেরকে ডাক দিলেন, যাও এই বাক্সটা নিয়ে আসো, এত সুন্দর একটা বাক্স। যখন দরাদরি করে যখন বাক্স এটা নিয়ে আসলেন, ও খোলো। পাশে বসা ছিল আসিয়া, এদিকে ফেরাউন। বাক্স খোলো, আনকমন বাক্সা, তো দেখতে সুন্দর। বাক্সা যখন খুলল, কোরআনের মধ্যে আছে যে বাক্সা খোলার সাথে সাথে এত সুন্দর একজন বাচ্চা, চমৎকার। আল্লাহ
মুসা নবীর মধ্যে এমন একটা মায়া তৈরি করে দিচ্ছেন, এমন একটা সৌন্দর্য দিচ্ছেন আল্লাহ, যে মুসা নবীকে যেই দেখবে সে মহব্বত ভালোবেসে ফেলবে। আল্লাহ এটা ফয়দা করে দিয়েছে। এত চমৎকার নুরানি চেহারার বাচ্চা, যখনও নবিত যখনও খুললো, ফেরাউন নেয়, কোরআনের মধ্যে রয়েছে, ফেরাউন না বলে হে আমার শত্রু, এই বাক্সা খোলার সাথে সাথে কয় এই ছেলে আমার শত্রু, এটাই আমার শত্রু। ফেরাউন বলতে, আসিয়া বলতেছেন আপনি কোনো পাগল হয়েছেন? যারা দেখেন তারা শত্রু মনে করেন, কি শুরু করেছেন আপনি? এত সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল, আপনি কি মনে করতেছেন এই বাচ্চা আপনার শত্রু? না, সে শত্রু নয়। হয়তো যেহেতু আল্লাহ আমাদের কোনো সন্তান দেয়নি, ফেরাউন ছিল বোদ্ধা, অক্ষম, ফেরাউনের বাচ্চা দেওয়ার মতন তার ক্ষমতা আল্লাহ দেয় নাই, সেই জন্য আসিয়ার ঘরে কোনো সন্তান হয় নাই, ফেরাউনের কোনো সন্তান ছিল না। আসিয়া বলতেছেন আপনি কোনো পাগল হয়ে গেছেন? এ বাচ্চা আপনার শত্রু হবে? এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাক্সর মধ্যে, হয়তো আল্লাহ দয়া করে আমাদের জন্য এই বাচ্চাটা ব্যবস্থা করে দিয়েছেন। যেরকম না মার হবা, এ কথা কে বলে? বলে না কে? এবার আসিয়া ফেরাউনকে সুন্দরভাবে বুঝাই দিয়ে যে দেখেন আমাদের কোনো বাচ্চা নাই, এই একটা বাচ্চা আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে, এটাকে না এত সুন্দর চমৎকার এই বাচ্চাকে না মেরে আমরা তাকে লালন পালন করব, আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব, আমি আপনার কাছে আবদারটা করতেছি। তো আসিয়া স্বামীর কাছে যখন স্ত্রী যখন একটা আবদার করে, কোন সে স্বামী কি এরকম আবদার না রেখে পারে? বহুত দিন পরে তখন আসিয়ার এই আবদার ফেরাউন বলল ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো রাখলাম। এবার ফেরাউন মুসা নবীকে বাক্স থেকে বাইর করলো। এখন বাক্স থেকে দিয়ে বাইর করলো, তো এখন এই বাচ্চাকে দুধ পান করাইতে হবে কি না? বলে না, হবে কি না? আল্লাহ কয় মুসা জোরে জোরে কান্না করো, কান্না বন্ধ করা যাবে না। জোরে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা কান্না করো, কারণ কান্না করলে তোমার জন্য তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করা হবে। মুসা কাঁদতেছেন, দেখেন আমার আল্লাহ ওয়াদা করে কিভাবে ফেরত দেয়। মুসা কাঁদতেছেন, আর আল্লাহ কোরআনে বলতেছেন মুসা যখন জোরে সোরে কাঁদতেছেন, এবার ফেরাউনের স্ত্রী বলতেছেন একটা কাজ করেন না। ফেরাউনের স্ত্রী বলতেছেন একটা কাজ করেন। কি কাজ? তাড়াতাড়ি দাই খবর দাও। দাই মানে যারা দুধ পান করা তাদেরকে খবর দাও। হ্যাঁ, বোঝো তো না? দাই। আল্লাহ কোরআনে বলেন ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু। আল্লাহ বলেন কোরআনে যে আমি মুসার জন্য আগ থেকে অন্য মহিলার দুধ পান করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য কোন মহিলার দুধ মুসা পান করতে পারবে। এখন এবার অনেক দুধ পান করানো মহিলাকে খবর দিল। যখন মুসা কাছে স্তন নেয়, আল্লাহ কয় মুসা ভুলো তুমি ওই স্তনে মুখ দিও না, কান্নার আওয়াজ বাড়ায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ও মুসা, কোন মহিলার স্তনের মধ্যে তুমি দুধ মুখ দিও না, আমি আল্লাহ হারাম করে দিলাম। যে দায় আসে, যে মহিলা আসে, ওই মহিলার স্তনের মধ্যে মুসা মুখ দেয় না, বরং জোরে কান্না করে। এইদিকে ফেরাউন না পাগল হয়ে গেল, আসিয়াও দেওয়ানা হয়ে গেল, এই সন্তানকে তাড়াতাড়ি দুধ পান করাইতে হবে, তাড়াতাড়ি খোঁজ করো।
ব্যবস্থা করো, এই সন্তান এত বেশি কান্না করতেছে, যদি তাকে দুধ না পান করায় তাহলে যে কোনো টাইমে মারা যেতে পারে। আমি বলেছিলাম, বাবা আপনাদের মনে আসেনি ওই ফেরাউনের বাদশা যখন, মূসা নবীর বাদশা যখন ফেরাউনের বাড়ির দিকে যাচ্ছে আর পিছনে কুলে কুলে কে দেখতেছে, মনে আসেনি? কে? নাম কি? মাশাআল্লাহ। এই মরিয়ম যাইতে যাইতে ফেরাউনের বাড়ির মধ্যে চলে গেল। মরিয়মও গেছে, কিন্তু পরিচয় দেয় নাই, নিজের ভাই দিয়ে গোপন রাখছে। মরিয়ম তাকায়া দেখতেছেন মহিলারা আসতেছেন, চেষ্টা করতেছেন মূসাকে দুধ পান করানোর জন্য, কিন্তু মূসা দুধ খায়